তো এখন পর্যন্ত আমরা দেখেছি যে ক্লিনাররা ওই ট্র্যাশ বিস্টের কোর ভেঙে দেয়, যার ফলে সেই ট্র্যাশ বিস্ট নিচে পড়তে শুরু করে এবং এই সব লোক গীতার ওপর বসে আরামে নিচে নেমে আসে। এরপর টমসি এবং বাকি ক্লিনাররাও তাদের নিতে এখানে এসেছিল। টমসি বলে যে তার তো বিশ্বাস হয় না যে রেডাররা একটা বড় ট্র্যাশ বিস্টের ওপর বসে ওপরে যাওয়ার কথা ভাবছিল। এই কথা শুনে ডেলম্যানের খুব রাগ হয় যে রেডাররা এখন ট্র্যাশ বিস্টও বানানো শুরু করে দিয়েছে। টমসি বলে যে প্রশ্ন হলো তারা ট্র্যাশ বিস্ট বানালো কিভাবে এবং তাদের কাছে এরকম কতগুলো বিস্ট আছে। গীতা বলে যে সে সব শুনেছিল, সেই ওয়াচম্যান সিরিজের একটি এন্ট্রি বানানোর চেষ্টা করছিল এবং সেটাই ব্যর্থ হয়েছিল এবং তারপর সেই ব্যর্থ ইনস্ট্রুমেন্ট থেকেই ট্র্যাশ বিস্ট হয়ে গিয়েছিল। কিন্তু তার বুঝে আসেনি যে জোদেলে পুরো ওয়াচম্যান সিরিজ চাই কেন। টমসি বলে যে এখন আমাদের রেডারদের উপর কড়া নজর রাখতে হবে যাতে ভবিষ্যতে তারা কোনো ট্র্যাশ বিস্ট না বানাতে পারে। গল্প এর 2 দিন এগিয়ে যায়। আমরা এঞ্জিনকে দেখি যে ডেলম্যান এবং রুডোর সাথে শপিং করতে গিয়েছিল। এই লোকেরা তাদের সাথে কিছু ফুলও এনেছিল কারণ জাঙ্কা এই যুদ্ধে সবচেয়ে বেশি আহত হয়েছিল এবং সে এখনও হাসপাতালে আছে। তো রুডো তার জন্য ফুল নিয়ে গিয়ে তাকে গেট ওয়েল সুন বলতে চেয়েছিল, কিন্তু অসুস্থ মানুষের জন্য ফুল নিয়ে যাওয়ার ঐতিহ্য স্পিয়ারে চলে, এখানে নয়। ডেলম্যান বলে যে এখানে মাটিতে ফুল ফোটানো খুব কঠিন কাজ, তাই সেগুলো কেনাও খুব কঠিন। ফলো বলে যে ডেলম্যান তার ফুলের জন্য অনেক পরিশ্রম করে, তার স্ত্রীর জন্য যিনি এই দুনিয়ায় নেই। ডেলম্যান বলে যে সে তার ফুল রুডোকে দিতে পারবে না, কিন্তু তার রুডোর আইডিয়া বেশ ভালো লেগেছে। সে একটা দোকান চেনে যেখানে তাদের একদম আসল দেখতে নকল ফুল পাওয়া যাবে, তো তারা সেগুলো গিয়ে কিনতে পারে। এরপর তারা ফুল নিয়ে আসে। জেবারের দেওয়া বিষের কারণে জাঙ্কার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। অ্যালিসিয়ার হিলিং পাওয়ারও তাকে সম্পূর্ণ সুস্থ করতে পারেনি, কারণ তাদের জানাই নেই যে জেবার কী ধরনের বিষ ব্যবহার করেছিল, হয়তো তার নিজেরও জানা নেই। ফলো বলে যে কিন্তু বিষ প্রাণঘাতী ছিল না, কিন্তু শুধু জাঙ্কাই যে তার যুদ্ধে হেরে গিয়েছিল, জানি না তার কতটা খারাপ লাগছে। এই লোকেরা দরজা খুলে দেখে তো জাঙ্কা মেডিটেশন করছিল। এঞ্জিন বলে যে জাঙ্কা যদিও দারিদ্র্যে বড় না হয়ে থাকে, কিন্তু সে জীবনে উত্থান পতন দেখেছে, কিন্তু সে দুর্বলতার সাথে লড়াই করে নিজেকে দাঁড় করাতে শিখেছে এবং আমি জানি যে একদিন সে আরও অনেক বেশি শক্তিশালী হবে। তখনই এঞ্জিনের চোকারে স্যামিওর কল আসে যে জানায় যে ক্যানভাস টাউন থেকে কেউ জাঙ্কার কাছে মাফ চাইতে এসেছে। এটা ক্যানভাস টাউনের মেয়র এবং রেমলিন ছিল। রেমলিন জাঙ্কার ওপর কিছু ভুল স্পেল এঁকে দিয়েছিল এবং সেটার জন্য মাফ চাইতে এই দুজন এখানে এসেছে। রেমলিন বলে যে সে সবার ওপর এই স্পেল এঁকে দিয়েছিল যে একটা বড় আক্রমণ থেকে তাদের কিছু হবে না। এঞ্জিন বলে যে তাদের ওপর এই স্পেল ভালোভাবে কাজ করেছিল। রেমলিন আরও বলে যে সে ভেবেছিল কতটা মজার হবে যদি সে জাঙ্কার ওপর কোনো অদ্ভুত স্পেল এঁকে দেয়, কারণ জাঙ্কা তাদের মধ্যে সবচেয়ে সিরিয়াস লোক মনে হচ্ছিল। জাঙ্কা জিজ্ঞেস করে যে সে কি স্পেল এঁকেছিল, তো রেমলিন তাকে হাত তুলতে বলে। জাঙ্কা তাই করে এবং তার হাত ফুলে 2 কিলো হয়ে যায় এবং তারপর তার বাতাসও বের হয়ে যায়। রেমলিন এর জন্য মাফ চায়। যদি সে সঠিক স্পেল আঁকত তাহলে জাঙ্কা আজ হাসপাতালে পড়ে থাকত না, কিন্তু জাঙ্কা তারপর জোরে জোরে হাসতে শুরু করে। তার এই রসিকতা বেশ ভালো লেগেছিল। জাঙ্কা আরও বলে যে এতে তোমার কোনো দোষ নেই, স্পেল তো ইন্স্যুরেন্সের মতো হয়, আমি যুদ্ধে তাদের ভরসায় বসি না, এতে কারো দোষ নেই, আমি শুধু দুর্বল ছিলাম তাই যুদ্ধ হেরে গেছি। এরপর রেমলিন এবং মেয়র এখান থেকে চলে যান। রুবো জাঙ্কার কাছে দাঁড়িয়েছিল। জাঙ্কা বলে যে তোমার আমার প্রতি দয়া দেখানোর দরকার নেই, যদিও আমি আমার যুদ্ধ জিততে পারিনি, যদিও আমি তাদের কোনো কাজে আসিনি, যতক্ষণ আমি আরও শক্তিশালী হতে পারি ততক্ষণ কোনো সমস্যার কথা নেই। এটা শুনে রুডোর খুব ভালো লাগে এবং সে ভাবে যে তারও জাঙ্কা থেকে শেখা উচিত এবং সে হাসি মুখে খুব খারাপ মুখ বানায়, যার জন্য তার সাথে জাঙ্কার ঝগড়া হয়ে যায়। এঞ্জিন জাঙ্কার জন্য কিছু ওষুধ এনেছিল এবং সে তাকে বলে যে রুডোর নতুন লক্ষ্য হলো যে সে আমাদের সাথে মজা করতে চায় এবং মজা করতে করতে তার প্রতিশোধ নিতে চায়। আমরা সীমানা পার করতে পারিনি, এখন এটা রুডোর জন্য ভালো নাকি খারাপ তা কেউ জানে না, কিন্তু এখন আমরা নিরাপদ আছি এবং রেডাররাও আমাদের পথ থেকে সরাতে পারিনি। হয়তো এটা তাদের মূল লক্ষ্যও ছিল না, কিন্তু তারা আগেও ট্র্যাশ বিস্ট বানাবে এবং আমাদের তাদের থামাতে হবে। জাঙ্কা বলে যে আমাকে তো শুধু শক্তিশালী হওয়ার দিকে মনোযোগ দিতে হবে, রুডোর যে মজা করার আছে সে করতে পারে, কিন্তু তাকে খেয়াল রাখতে হবে যে সে তার লক্ষ্য ভুলে না যায়। তার প্রশিক্ষক হিসেবে আমাকেই এই কথা তাকে শেখাতে হবে। সে ইঞ্জিনের দিকে তাকায় তো সে ঘুমিয়ে পড়েছিল। অন্যদিকে বুন্ডুস জোদেলকে জিজ্ঞেস করে যে তাদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে কি, তো জোদেল বলে যে তাদের এক্সপেরিমেন্ট একদম ব্যর্থ হয়নি। বুন্ডুস বলে যে কিন্তু তুমি তোমার ট্র্যাশ বিস্টও হারিয়েছ, 2 নতুন রেডারও এবং ওয়াচম্যান সিরিজের জুতো। জোদেল বলে যে এক্সপেরিমেন্টের লক্ষ্য ছিল এটা দেখা যে সীমানা পার করে কেউ বেঁচে থাকতে পারে কিনা এবং তারা জীবিত ফিরে এসেছে, তারা শুধু তার এক্সপেরিমেন্টের অংশ ছিল। জোদেল বলে যে সীমানা পার করার জন্য একটা ভালো ট্র্যাশ বিস্ট সে আগেই বানিয়ে রেখেছে, আমাদের শুধু তাকে আরও শক্তিশালী করতে হবে। ক্যাথনি বলে যে ফু তো বোকা ছিল, কিন্তু নডে বেশ মজবুত হৃদয়ের ছিল। জোদেল বলে যে হ্যাঁ, যে বীজ আমি অনেক আগে বপন করেছিলাম আজ সেটা ভালো ফল দিয়েছে, সে বেশ ভালো যোদ্ধা ছিল। জোদেল এখন বুন্ডুসকে কিছু একটা দেয় এবং বলে যে এটা তোমার পুরো
পুরস্কার। এটা কোনো ধরনের সিল ছিল যা দেখে বুন্ডুস খুশি হয়ে যায় এবং বলে যে রেডারদের মধ্যে যোগ দেওয়া আমার জন্য গর্বের বিষয়। আমার জন্য প্রথম আদেশ কি? জোদেল বলে যে আজ আমরা জানতে পেরেছি যে চোকাররা কোনো গিভার বানিয়েছে, যেগুলোর মাধ্যমে মাটির লোকেরা এক জায়গা থেকে অন্য জায়গায় কথা বলতে পারে। বেশ সম্ভাবনা আছে যে যে মানুষ এই চোকারগুলো বানিয়েছে সে ওয়াচম্যান সিরিজ সম্পর্কেও জানে, অর্থাৎ এখন থেকে তাদের লক্ষ্য হলো সেই মানুষকে খুঁজে বের করা যে চোকার বানায়। বুন্ডুস জিজ্ঞেস করে যে কিন্তু তুমি এমোর জুতো এমনি ছেড়ে দিলে কেন? জোদেল বলে যে সেই জুতো এখন ক্লিনারদের কাছে আছে এবং সেখানেই থাকবে। আমরা যখন চাই সেখানে গিয়ে সেগুলো নিতে পারি। আমরা মাটির কোনায় কোনায় খুঁজে ফেলব এবং ওয়াচম্যান সিরিজের সমস্ত এন্ট্রি জড়ো করব এবং তারপর আমরা স্পিয়ারের দিকে রওনা দেব। আমরা দেখি যে নডের শরীর নিচে পড়ে গিয়েছিল এবং এই এপিসোড এখানেই শেষ হয়। সো এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের কাছে ভালো লাগছে। সরি যে আমি আমার নিজের ভয়েস দিতে পারি নাই, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম এবং বাইরে একটু নয়েজও আসতেছে, তোমরা হয়তো খেয়াল করছো। তো আমি ভাবলাম যে চলো আজকের ভিডিওতে এআই ভয়েস ইউজ করি, কারণ আমি লেট করতে যাচ্ছিলাম না। সো এই পর্যন্তই থাক, ভালো থাকো সবাই, বাই বাই।